বকর কত স্থান কই? বলে যে ইয়া রাসূলুল্লাহ এক্ষুনি সর্ব নেমে আসবে, মামলা কি হবে? আপনাকেও দংশন করে দেবে। আমার নবী একটু হেসে তাবাসসুম দিয়ে বললেন, আবু বকর আমি রহমতুল লিল আলামিন, তুমি কি মনে করলে শুধু তোমাদের নবী জিনের নবী ফেরেশতার নবী? আমি 18,000 মখলুকাতের নবী। আমার রহমতুল লিল আলামিন 18,000 মখলুকাতের নবী, সারা বিশ্বের স্রষ্টার সৃষ্টির নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? আমার নবীর বাইরে কি আরেকজন নবী আছে? হা 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 হা। নবীর আগে 1,24,000, 2,60,000, বেশি আর কম নবীর গোষ্ঠী থাকতে পারে। আমার নবীর পরে আর কোন নবী নাই। আমার নবী খাতেমুন নবী। আবার শুরু যদি ধরতে যাই, আমার নবী আদম আমাদের বাবা। সমস্ত নবীদের আগের সিনিয়র নবী বলবেন না না। কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপের ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহর ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। কেউ বা বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা। যার সুখে দেখ খানায় কাবা, যার সুখে দেখ খানায় কাবা হয়েছে কালা। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। সালাতুন বাবারা, ওইদিকে আমার নয়, আলা হযরত। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু একটা পঙ্ক্তি আলা হযরতের প্রেমের মধ্যে গেয়ে দিলেন, সারা বিশ্বকে তাক লাগাই দিলেন। সিদ্দিক আকবর আলা হযরতের কলমজাত করলেন, কেমন করে 1 নাম্বার জান্নাতি হলেন? সিদ্দিক যখন নবীর প্রেমের মধ্যে জান কোরবান, তাহলে বুঝা গেল আমার নবী হলেন সমস্ত পৃথিবীর জানের জান। ঠিক না? আপনারা দিন আমাকে আলা হযরত, আলা হযরত লিখতে লাগলেন। वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो। जरूर बोलो ना सुभान अल्लाह। वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो। जानो है तू, जानो है तू जहान की, जानो है तू जहान है। सल्लल्लाहु अलैहि हबीबना কোন জনাল হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদের আসনে বসে বিশ্বকে জানাই দিলেন আমার নবী সারা বিশ্বের জান। প্রমাণ কি দিয়ে করবেন? বলে যে মেরাজুন নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। जिनका भरी दुनिया में कोई भी नहीं वाली, उनको भी मेरी आका सीने से लगाते हैं, उनको भी मेरी आका सीने से लगाते हैं।
সালাতুন ইয়া আসুন জগতের বন্ধুরা, ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমাম ইসকে মোহাব্বত সূচনা লগ্নে এলান দিয়ে দিলেন ইসলামী একতা সংঘ বন্দারি জামে মসজিদ সংলগ্ন ময়দান ৮ নম্বর ওয়ার্ড বোয়ালখালী পৌরসভার শফিউল মুজনিবিন কনফারেন্স যারা গঠাইলে আলা হযরত ১৪শ শতাব্দীর মুজাদ্দিদ এলান দিয়ে দিলেন, খোদার জাতের কসম করে বলছি, কে বলে যে নবী মদিনায়, সুবহানাল্লাহ বলবেন না? কে বলে যে নবী মদিনায়? দুনিয়ার জগৎবাসীরা হুঁশিয়ার, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? মাওলা তুমি কোথায়? আল্লাহর কোরআন বলে দিলেন, ওয়ানানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার শায়রগের চাইতো কাছে। ইয়া বারিলা মুস্তাফা বানাইলে আব্দুল্লাহর পিঠ দেখাইলে মা আমেনার পেট দিয়ে বের করলে। মামলাটা একটু জিজ্ঞাসা করতে মন চাই, সারা বিশ্ব জগতের মধ্যে দামি 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 খোদার জগতে সেরা দামি আল্লাহ কোন দিনকে বানাইলে, কোন সম্পদ বানাইলে? আল্লাহর কোরআন স্পষ্ট সরিভাবে উত্তর দিয়ে দেয়। এই জগৎবাসীরা, বোয়ালখালীবাসীরা, পৌরসভাবাসীরা, বাংলাবাসীরা, চট্টলবাসীরা, বিশ্ববাসীরা হুঁশিয়ার, তোরা সাবধান। আমি আল্লাহ বলে দিলাম, জান নয়, পানি নয়, মা নয়, বাবা নয়, প্রেসিডেন্ট নয়, মন্ত্রী নয়, এমপি নয়। আল্লাহ কোনটুকু দামি একটু বলে দাও। বিশ্বের জগৎ চাইলে স্বর্ণ পাই, চাঁদি পাই, রূপা পাই, হীরার টুকরা পেয়ে যায়। এক টুকরো পেলে অন্তর শান্তি হয়ে যায়, কোটি কোটি টাকার মালিক হওয়া যায়, ঠিক কিনা? সরাসরি আল্লাহর কাছে এলান দিতে গেলাম, আর ইমামে আলা হযরত মোহাব্বতের দাওয়া দিয়ে দিলেন। আশেকে মুস্তাফার প্রেমে রঙের রঙিন হয়ে বিশ্বকে জানাই দিলেন, খবরদার। আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা চাইলাম, মাওলা সারা বিশ্বের মধ্যে যত দামি সম্পদ তুমি বানাইলে, সেরা সম্পদ কোনটুকু বানাইলে একবার ঘোষণা দাও। আমার আল্লাহ এলান দিলেন, হীরা না, মণি না, মুক্তা না, মা না, বাবা না, প্রেসিডেন্ট না, মন্ত্রী না, এমপি না। ইদ বাসা ফীহিম রাসূলা। আজকে শফিউল মুজনিবিন কনফারেন্স সাজাইলেন, ঈদে মিলাদুন নবী ঘটাইলেন। মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, এই বোয়ালখালীর পৌরসভাবাসীরা, ৮ নম্বর ওয়ার্ডবাসীরা, বন্দে আলী জামে মসজিদের আরাকিনরা, ঈমান তাজা করে নাও। আমি মুনিব মাওলা ঘোষণা দিয়ে দিলাম, সারা বিশ্বের মধ্যে যত দামি সম্পদ মাওলা তুমি বানাইলে, সবচাইতে দামের সেরা দামি হলো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। ওরে জগৎবাসীরা, ৫৭০ খ্রিস্টাব্দে ১২ রবিউল আউয়াল সুবে সাদেক সোমবার, কেউ বলে যে এই তারিখ না এই তারিখ, ওই তারিখ না এই তারিখ। আমি বলবো, বন্ধু যে তারিখেই বল। বুকে হাত দিয়ে বিশ্বের মুনিবের দরবারে গেলাম, আল্লাহ একবার বলে দাও না, সারা দামের মধ্যে সেরা দামি কোনটুকু বানাইলে? আবার আল্লাহ বলতে লাগলেন, আমার নবীর ঈদে মিলাদুন নবী হলো আমি মুনিবের দরবারে সব চাইতে সেরা দামি সম্পদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আজকে তো বন্দে আলী জামে মসজিদ মুসল্লিরা, খতিব, আমার উদ্বোধক ভাই, যদিও বা বড় ভাইয়ের স্থানে আমাকে বসাইলেন, আমি তো ওনাকেও ধন্যবাদ দিতে হয়। কয় বছর জানি না, না হায়াতের বাজেট এখানে ফুরিয়ে যায়।
আল্লাহ কবুল করুক, বলেন না আমিন আরো জোরে বলবেন না? আমিন তো আপনারা কি বোয়ালখালী পৌরসভাবাসীরা খুশি না নারাজ? খুশি আমাকে তো দিলেন যে একদম মক্ষম সময় শুরু টাইম, তারপরও তো ওয়াজে যাওয়ার আগে আমার চোখের খোরাকটা পাচ্ছি না, এই জন্য ওয়াজে নামতে খুব কষ্ট হচ্ছে আমার। যার কথা আমাকে দিলেন উনি হলেন সারা বিশ্বের সুন্নিদের ইমাম। আর একটু জোরে বলবেন না? যিনি প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রতি মুহূর্তে মুহূর্তে আমার মুস্তাফার দিদার করতেন, সুবহানাল্লাহ যখন চাইতেন তখন পাইতেন, যখন চাইতেন তখন পাইতেন তখন পাইতেন। আমি তো বাবা সময় নাই, এইটা হলো হুজুরদের গরমৌসম, আমার কাছে আজকেও 3টা প্রোগ্রাম, তা আমি করব কি? যেমন বৃষ্টি তেমনি ভাবে আপনার এই সরকারি গোলযোগ, চারিদিক থেকে ওয়াজ কাটতে 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 তারপরও একটা না হয় 2টা চালাইতে আমার হচ্ছেই হচ্ছে, কোনো রাত পাচ্ছি না। এটা হলো আপনাদের দোয়া, সেই জন্য একটু একটু, গত বছর তো আমি আসি নাই মনে হয়, জিনো দেখুন না, আস্তে আস্তে মোহাম্মত ক্ষমা ফেলেন, আয় হইতে ক্ষমা ফেলালে বালা, ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমিন বাবারা আপনার দাঁড়িয়ে থাকবেন না, মেহরবানি করে বসে যান। সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম আলাইকুম সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আলা হযরত, আজকে অন্য কোনো নাত পড়তে যাব না আমি। বকারে খেরানম আগিসনিয়া রাসূলুল্লাহ পরিশানম পরিশানম আগিসনিয়া রাসূলুল্লাহ সালাম রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। শবে কস নওয়াজে কুনা তবে বাচার সাজি কুন মরিজ দর্দ ইসয়ানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া আলা হযরত। এই নাতের মধ্যে একটা ওয়াকিয়া আছে, আমি শুনে দিয়ে যাবো ইনশাআল্লাহ, কারণ আমার বিষয় হলো আলা হযরতের জীবন। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, নিশ্চিতভাবে এই বোয়ালখালীর জমিনে আলা হযরত কনফারেন্স সহ অসংখ্য কনফারেন্সে আমি বক্তব্য রেখেছি। আজকে একটু ভিন্নধর্মী এলান নিতে মন চাই। কোনজন আলা হযরত? বন্ধুরা আমার, 1 বছর মাত্র পূর্তি হলো, অনেক কষ্ট স্বীকার করে আমার আলা হযরত বেরেলী শরীফের মধ্যে আমার জীবনও একবার যাই নাই। প্রথমবার পদক্ষেপ নিলাম অসুস্থতার মৌসুমে, সুযোগ যখন পেয়ে গেলাম একটা জিপ গাড়ি ভাড়া করলাম, ফাইজারু। ইন্ডিয়ার মধ্যে এগুলো কোনো অভাব নাই। ফাইজারু গাড়ি ভাড়া করলাম, এক নাগারে বসে গেলাম, যত ঘন্টার প্রয়োজন হয় ঘন্টার পর ঘন্টা চালাইতে থাকবে। ওখান থেকে আমরা আরেকটি দরবারে যাব। এখন প্রথম যাত্রা যখন সূচনা করলাম, কোন দিক দিয়ে যাবে আমরা তো জানি না। আলা হযরত আজিমুর বরকত ইমামে ইশকে মোহাব্বত, যার মামলাটুকু অনেক মধ্যখানে চলে আসলাম। সূচনা থেকে বলতে গেলে সময়ের পরিধি ভাঙবে। কোনজন ইমামে আলা হযরত? সারা জগৎকে যিনি মাথায় দিলেন, বিশ্বকে তাক লাগাই দিলেন, ইমামে আহলে সুন্নাত সারা বিশ্বের জন্য হয়ে গেলেন। স্বাভাবিক কোনো ব্যাপার না। মুস্তাফার যারা গোলামের মধ্যে লিস্টেড হতে পারে, যার যত বাপ তার তত লাভ। সিদ্দিক আকবর বিশ্বকে দেখাই দিলেন, सिद्दीक बल के गार पे जा उस पे दे चुके
बल के गारों पे जाओ उस पे दे चुके और है फिज जान तू जान फुरूज़े गुरर की है और है फिज जान तू जान फुरूज़े गुरर की है। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ইসলামের শরীয়ত পাইলট করে বিশ্বকে জানিয়ে দিলেন ইসলামী শরীয়তের মুফতি সাহেবানরা ইচ্ছা করে জান কুরবান করলে জাহান্নামে যেতে হয়। কারণ কোরআনের ফতোয়া হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে না বেঁচে অন্যকে বাঁচানো নয়, আগে নিজে বাঁচো। কিন্তু সিদ্দিকের প্রেমটা ভিন্ন হয়ে গেল, সারা জগৎকে তাক লাগাইয়ে দিলেন। আবু বকর এক নাম্বার জান্নাতি কেমন করে হয়ে গেলেন? বিশ্বের মুফতিদের ফতোয়া মোতাবেক এক নাম্বার জাহান্নামী হওয়ার দরকার ছিল। দুনিয়ার জগতের মুফতিদেরকে বসাইয়ে দিলেন, আল্লাহ জিবরিলের মাধ্যমে ফতোয়া দিয়ে দিলেন, আলা হযরত তার নকল দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে। দুনিয়ার মুফতিদের ফতোয়া হলো ইচ্ছা করে জান দিলে জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো পথ নাই। আমার আলা হযরত আবু বকর সিদ্দিক, আপনার কাছে জানতে মন চাই ইচ্ছা করে আপনার জান দেওয়াটা হলো কি? সিদ্দিক আকবর বলেন, খোদার কসম আমার নবী পাক সাহেবে লৌলাক গারে সুরের মধ্যে যখন আরামের কদম রাখবেন, আমি নিজ হাতে সাফাই করতে লাগলাম। 1350 বছর বয়সী সর্ফের চামড়া আমার হাত দিয়ে আমি সাফাই করেছি। জোরে বলুন সুবহান। নিজে দেখার পর অন্তরের মধ্যে বুক ফেটে কান্না আরম্ভ হলো। নবীর কাছ থেকে গোপন করতে লাগলেন। আর কদম রাখতে সাফাই করা দেখে আমার নবী এলান দিলেন, আবু বকর ঘুম এসে যায়, ঘুম পাইতে মন চাই। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, বিছনা নাই, বালিশ নাই, কেমন করে ঘুমাবেন? আবু বকর কেমন করে ঘুমাইব? ঘুম যখন পাই আমার নবী একটু তাবাসসুম দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার উরুটা বিছায়ে দিই, আপনার নূরানি সরে পাক আমার উরুর উপর রাখবেন কি? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেমন কথা তেমন কাজ। গোলাম গোলামের কাজ করে দিলেন, মুনিবের মাথা মোবারক রেখে দিলেন। রাখতে দের নাই, চোখ বন্ধ করতে দেখ নাই। আবু বকর এতদিন নবীকে এইভাবে কাছে পাওয়ার সুযোগ ছিল না। যখন নূরানি সরে পাক, মুস্তাফার নূরানি সরে পাক আবু বকরের উরুর মধ্যে পেয়ে গেলেন, চোখে চোখ রেখে যখন বন্ধ চোখ অবস্থায় নবীর দিকে তাকাইলেন, আবু বকর জিন্দেগির মধ্যে ঘোষণা দিলেন, কি দেখতে পাইলাম, কি পড়তে লাগলাম, আমার আবু বকর সব কিছু ভুলে গেলাম। বিবির কথা মনে নাই, সন্তানের কথা মনে নাই, দুনিয়ার বন্ধু বান্ধবের কথা মনে নাই। যত দেখি আরো ভালো লাগে, আরো দেখতে মন চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। মুস্তাফার চেহারা মোবারক যে আবু বকর সিদ্দিক সারা বিশ্বকে জানাইয়ে দিলেন, খবরদার, মুস্তাফার নূরানি সুরত দেখে আমি আমার কথা ভুলে গেলাম। এবার যখন নবী পাক ঘুমের বিবরতায় আশ্বস্ত হলাম, আমি আস্তে আস্তে সরফের গর্তটুকু দেখে একটি একটি করে নাড়া আরম্ভ করলাম। আমার কামিজ ছিঁড়ার পর আর যখন জায়গা ছিল না, কাপড় পেলাম না, একটা মাত্র গর্ত বাকি রয়ে গেল। এখন ওখানে আর কোনো কাপড় চোপড় নাই। নিজের পায়ের গোড়ালি আস্তে করে লাগাই দিলাম। আবু বকর নিজে হাফ সরফের চামড়া দেখলে ঈমান আছে এটা সরফের গর্ত। আবার পায়ের গোড়ালিও দিয়ে দিলে, মামলাকে একটু খুলে বলে দাও। আবু বকর এলান দিলেন, আমার 100% নিশ্চয়তা বিষাক্ত সরফের গর্ত এটি। আমার মোস্তফা যখন ঘুম পেয়ে গেল,
নবীর নূরানি চোখ যখন বন্ধ, আমার নবীর নূরানি ঘুম ভাঙতে দেব না। সর্প এসে গেল, পায়ের গোড়ালির উপর মাথা ঠুকাইতে লাগলো, বিষ প্রয়োগ করবে না। নিজের যত শক্তি ছিল শক্তি সব প্রয়োগ করে ফেলল। এত শক্তি প্রয়োগ করার পরও একটা গাত এই মেড়া কাপড় বন্ধ করার সুযোগ হলো না, কারণ সিদ্দিকের হাত তো বেলায়েতের হাত। জোরে বলুন সুবহান। সুবহানাল্লাহ। সর্প মাথা মেরে দিল, কোনো কাজ হবে না। এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, আবু বকর সিদ্দিকের বেলায়েতের পাওয়ারের কথা ফাঁস করে দিলেন। এবার সামনে অগ্রসর হতে দিলেন। ইয়া বারিলাক, আমার নবী তো ঘুমে, আমি তো চেতনে। মুস্তাফার নূরানি ঘুম ভেঙে যাবে। বিষাক্ত সর্প যদি গর্তের মধ্যে প্রবেশ করে, প্রয়োজনে আমার জান কোরবান করব, আমার নবীর ঘুম আমি কোরবান দিতে দেব না। উচ্চ আওয়াজ দেব না সুবহান। সুবহানাল্লাহ। আর হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত সম্পূর্ণ হাদিসকে দুটো পঙ্ক্তির মধ্যে একাত্মবোধ করলেন। সিদ্দিক বল কে গারো পে जाओ उस पे दे चुके और हफीज जात जान फुरू जे गुरर की है। ইসলামী শরীয়ত বলে জান বাঁচা ফরজ, আর আরা হযরত লিপিবদ্ধ করলেন প্রেমরে যে জান দিয়ে দেওয়া ফরজ। সুবহানাল্লাহ। 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 এখন প্রেমের মধ্যে কি ফতোয়ার মধ্যে আরোপ হয়ে গেল না? এই মুহূর্তের মধ্যে ফিতনা। অনেকে দাবি করবে আলা হযরত জাহান্নামে যাবে, নবীর গুম রক্ষা করার জন্য নিজের জানটা কোরবানি দিতে গেলেন। আর আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত পৃথিবীর জগৎকে এলান করে দিলেন, হুঁশিয়ার সাবধান, আলা হযরত এক নম্বর জান্নাতি। দুনিয়ার কোন মৌলার ফতোয়া নয়, মৌলবীর ফতোয়া নয়, মুনিব মাওলা ফতোয়া দিয়ে দিলেন আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া। এক নাম্বার জান্নাতি আশরায়ে মুবাশশারা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, কেন ফতোয়াটা দিয়ে দিলেন? বলে যে কেন ফতোয়া দেব না, আমার আবু বকর তো আমার মুস্তাফার প্রেমে সর্ফের কাছে জানটা তুলে দিলেন। আমার নবীর গুম আমি আবু বকরের জানের চাইতো বড়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সিদ্দিক আকবরের ওই প্রেমের মামলাটা অনেক পুরাতন কলি। আল্লাহু আকবার। সিদ্দিক আকবরকে নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর তোমার কি সমস্যা হলো, কেন তুমি কান্না দিতে লাগলে? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্যা হলো আমি নড়াচড়া করতে পারছি না, গোড়ালি নামাইতে পারছি না, বিষাক্ত সর্প আমাকে দংশন করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন কেন তুমি পাশারাও নাই কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান বলতে লাগলো আপনি মুস্তাফার গুম মুবারক 1000 সিদ্দিক আকবর চলে যাক, যতক্ষণ আমি বেঁচে থাকবো এতক্ষণ পর্যন্ত যত বড় বিষধর সর্প হোক এখানে ঢুকতে দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী একটু করে হেসে দিলেন। সিদ্দিক আকবর চোখের পানি জর্জর করে ফেলতে লাগলেন। সিদ্দিক তুমি পা নামাও। সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম, আপনি মুনিব। যতদিন নবী চিনতে পারি নাই অতদিন বন্ধু বলেছিলাম, যখন নবীকে চিনে ফেললাম এখন আর বন্ধু নাই, আমি আপনার গোলাম আর আপনি হলেন আমার মুনিব। আমার নবী আরেকটু করে হাসলেন সুবহানাল্লাহ। তাহলে এই আবু বকর, পৃথিবীর জগতের মধ্যে ডাক্তার আর রুগী আছে না নাই? ডাক্তারের কাছে রুগী যদি রোগ গোপন করে ট্রিটমেন্ট হবে না, চিকিৎসা হবে না। আবু বকর কত স্থান কই বলে যে ইয়া রাসূলুল্লাহ, এক্ষুনি সর্প নেমে আসবে, মামলা কি হবে, আপনাকেও দংশন করে দেবে। আমার নবী একটু হেসে তাবাসসুম দিয়ে বললেন, আবু বকর আমি রহমতুল লিল আলামিন, তুমি কি মনে করলে শুধু তোমাদের নবী, জিনের নবী, ফেরেশতার নবী? আমি 18,000 মখলুকাতেরও নবী।
আমার রহমতুল্লিল আলামিন 18,000 মখলুকাতের নবী, সারা বিশ্বের স্রষ্টার সৃষ্টির নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? ঠিক, ঠিক। আমার নবীর বাইরে কি আরেকজন নবী আছে? হা 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 হা। নবীর আগে 1,24,000, 2,60,000, বেশি আর কম নবীর গোষ্ঠী থাকতে পারে। আমার নবীর পরে আর কোনো নবী নাই। আমার নবী খাতেমুন নবী। আবার শুরু যদি ধরতে যাই, আমার নবী আদম আমাদের বাবা। সমস্ত নবীদের আগের সিনিয়র নবী বলবেন না না, কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহর ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। কেউ বা বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা, যার সুখে দেখ খানায় কাবা, যার সুখে দেখ খানায় কাবা হয়েছে কালা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। সালাতুন রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বাবারা ওইদিকে আমার নয়, আলা হযরত জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু একটা পঙ্কুক্তি আলা হযরতের প্রেমের মধ্যে গেয়ে দিলেন, সারা বিশ্বকে তাক লাগাই দিলেন। সিদ্দিক আকবর আলা হযরতের কলমজাত করলেন, কেমন করে 1 নাম্বার জান্নাতি হলেন। সিদ্দিক যখন নবীর প্রেমের মধ্যে জান কোরবান, তাহলে বুঝা গেল আমার নবী হলেন সমস্ত পৃথিবীর জানের জান। সুবহানাল্লাহ। ঠিক না? আপনারা দিনে আমাকে আলা হযরত, এ আলা হযরত লিখতে লাগলেন। वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो। সুবহানাল্লাহ। जरूर बोलो ना सुभान अल्लाह। वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो। जानो है तू, जानो है तू जहान की, जानो है तू जहान है। सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना, सल्ले अला मुहम्मदिन। কোন জনানা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদের আসনে বসে বিশ্বকে জানাই দিলেন আমার নবী সারা বিশ্বের জান। প্রমাণ কি দিয়ে করবেন? বলে যে মেরাজুন নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাফসীরে রাজবিয়ার মধ্যে একটু করে টোকা লাগাই দিলেন যে সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। आला हजरत बोलते लगन वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जानो है तू जहान की, जानो है तू जहान है। সুবহানাল্লাহ। কিন্তু বলবো না সুবহানাল্লাহ। এখন অনেক দিন রিচার্জ করলাম, মামলা কি আলা হজরতের এই কলির মধ্যে কি পেয়ে গেলাম। বন্ধুরা আমার, আলা হজরত মুজাদ্দিদি আসনে বসে নবী সারা বিশ্বের রূপ একটা কলম দিয়ে লিপিবদ্ধ করে দিলেন, সারা রাতের ওয়াজ বানিয়ে দিলেন। যখনই আমার প্রিয় মাহবুব আরশ মুআল্লার মেহমান হয়ে গেলেন, নূরানি কদম মুবারক রাখলেন, আমার নবী হঠাৎ করে দিন গেল রাত যাই মাস যাই, নবী 2 চোখের পানি ছেড়ে দিলেন। আমার আল্লাহ জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি কেন? পৃথিবীতে আর যেতে হবে না,
আপনি চাইলে হুর আপনার স্ত্রী বানিয়ে দেব, জান্নাত আপনার জন্য বরাদ্দ দিয়ে দেব। আপনি চাইলে পৃথিবীর এই আরশ মোয়াল্লাই থেকে যাবেন, মেহমান হয়ে থাকবেন। আমার নবী বললেন, মওলা রে, অন্য কারো জন্য আমার ব্যথা নাই। আমার আবু বকর কেমন আছে, আমার ওমর কেমন আছে, আমার ওসমান কেমন আছে, আমার আলী কেমন আছে, আমার হযরতে বেলাল কেমন আছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মামলাটা আলোক করে দিলেন। আমার আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আরশ মুআল্লা সায়ের করার সময় চার ইয়ারে মুস্তাফার কারো কদমের আওয়াজ, কারো জবানের আওয়াজ, কারো আপনার এই মুখে আওয়াজ দেয় না, এইরকম আওয়াজ একজন একজন করে শুনাই দিলাম। আপনার কেন এইভাবে অন্তর কানতে লাগলো? ইয়া আল্লাহ, মন চাই কতদিন থাকবো আর। বলে যে ইয়া রাসূলুল্লাহ, এখনো সময় বেশি দিন হয় নাই, মাত্র 27 বছর পার হলো। কয় বছর? আরো জোরে, কয় বছর? 27 বছর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী হু হু করে কান্না আরম্ভ করলেন। এমন কান্না, ইয়া রাসূলুল্লাহ, কান্না কেন দিতে লাগলেন? ইয়া আল্লাহ, আমার আবু বকর মনে হয় বেঁচে নাই। ইয়া রাসূলুল্লাহ, কেন কেন বাঁচবে না? ইয়া আল্লাহ, যে সর্ফের মুখের মধ্যে তুমি মানিক গজাইয়ে দিলে, ওই সর্ফ যদি মানিক হারা হয়, ওই সর্ফ আর ঘরের মধ্যে ঢুকে না। মানিকের জন্য মাথা আশ্রাইতে আশ্রাইতে লজ্জা অবনত হয়ে নিজের জানটা কোরবান করে দে। ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা তাই নাকি? আমার নবী আরো কাঁদতে লাগলেন। আমার মুনিব তাড়াতাড়ি কাজ সব শেষ করে আমার মাহবুবকে যখন আবার নুরানি উম্মাহানির ঘরের মধ্যে পাঠাই দিতে লাগলেন। জঞ্জির বি হেলতি রহি, বিস্তর বি রাহা গরম। সুবহানাল্লাহ। জঞ্জির বি হেলতি রহি, बिस्तर भी रहा गर्म, एक दम में सोए अर्श गए आए मोहम्मद। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। শিকল নড়তে ছিল, বিছনা গরম ছিল, উজুর পানি গড়াইতে ছিল, নবী এসেই গেলেন। জোরে বলুন সুবহান। 27 বছর কেমন করে পার হলো? আলা হযরত একটা কলম দিয়ে সারা জগৎকে মাথায় দিলেন। হাসান রেজাকে বিষয় দিলেন। মুজাদ্দিদে মিল্লাত আলা হযরত কত বড় আশিক রাসূল, বিশ্বের কোন মুফাসসির আমার নবীকে জান বলতে পারে নাই। আলা হযরত এলান করে দিলেন, আমার নবী হলেন সারা বিশ্বের জান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, আরশো পে তাজা চির চার, পরশো পে তরফা ধূম ধাম, কান জিধর लगाइए, कान जिधर लगाइए, तेरा ही दास्तान है, सल्ले अला जुरे। रसूलना सल्ले अला मुहम्मद, सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मद। হাই হাই হাই, কোন জনানা হযরত বিশ্বের কোন সুন্নি আলেমের মুখে, আশিকের মুখে অনেক বাধা ছিল, আর আলা হযরত বলে দিলেন, খৌফন আরাক রিজা জরা, তু তু হে আবদ
মানুষ ডাকি বললেন আরে বইন দেন রে মক্ত আল্লাহ ফাঁকিন দিয়ে ফাল্লা দুমুরি ডাকত আফসোস লাগে রবাজি বউর ফল গুমুর ফল টিয়ার ফল মা বাবার ফল কেমতের মানুষ বাঁচতে না খবর যেতে দিব ঠেঙ্গ লাতি মারি আস্তে করে কফি সহ ঢুকে দিব হরে মা যাব না বড় করে হন বাপ যাব না দাদা দাদি যাব না বউ যাব না কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না ঠিক কিনা কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না যে জন পাবেন সেই জন হবেন শাহে মদিনা শাহে উম্মতের কষ্ট নবী উম্মতের কষ্ট নবী সইতে পারে না যে জন হবে যে জন হবে আপনার কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে ঠিক কিনা বউ থাকবে কবরে মা থাকবে কবরে সন্তান থাকবে কবরে জমিদারি বিল্ডিং বাড়ি যাবে কবরে নবী থাকবে আরো জোরে আজকে শফিউল মুজনবিন কনফারেন্স আর আলা হযরত তার কলমজাত করলেন কবরে কেউ থাকবে না 1,24,000 2,60,000 বেশি আর কম কোন নবী বুকে হাত দিয়ে বলতে পারবে না একজন উম্মতের কবরে গিয়ে কোন নবী শাফাআতকারী হবেন আর আমার মুস্তাফা এলান দিলেন মাওলা আমার একজন উম্মত যদি জাহান্নামে নয় কবরেও থাকবে খালি গায়ে মা থাকবে না বাবা থাকবে না সন্তান থাকবে না বিবি থাকবে না তো আল্লাহ আমার উম্মত তো মা বাবা বউয়ের পাগল সন্তানের পাগল গরমাক্ত মৌসুমে এসির পাগল ঠান্ডার মৌসুমে হিটারের পাগল পাখার বাতাস কোথায় পাবে মুনকির নকির যখন উম্মতের কবরে আসবে আস্থা মাথা পরিমাণ থাকবে আসমান পরিমাণ থাকবে মাথা নিচে থাকবে পা দৈত্য দানব দেখলে বেহুশ হয়ে যায় মাওলা আমার উম্মত বরদাস্ত করতে পারবে না মুনকির নকির আসার আগে আমি রহমতুল্লিল আলামিন আমার উম্মতের কবরে যেতে চাই আলা হযরত মারলেন কলম সুবহানাল্লাহ আলা হযরতের জীবনী শুনতে মন চায় না আল্লাহু আকবার করে হে মুনকার নকির সর पर न कोई हामी न कोई यावर দুনিয়ার মধ্যে অনেক শায়ের দেখেছি আর আলা হযরতের শায়রানা দেখেন সুবহানাল্লাহ প্রতিটি কলমের মধ্যে অজস্র কোরআন আর হাদিসের এলান সুবহানাল্লাহ কড়ে হে মুনকার নকির সর पर न कोई हामी न कोई यावर बता दुआ कर मेरे पैगंबर बता दुआ कर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा सलातुरियाम কি বাবারা কষ্ট লাগে আজকে একটু ভিন্নধর্মী আলা হযরত জীবনী বলে যাচ্ছে আমি আলহামদুলিল্লাহ বলেন না প্রতিটি নাতের কলির মধ্যে আল্লাহর রাসূলের হাদিস এবং মুনিব মাওলার কোরআন
সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এদিকে বলতে লাগলেন কবর হাসরের মধ্যে অন্য কেউ কান্নাকাটি দেবে না, কিন্তু আমার মোস্তফা এলান দিলেন আমি আরেকটা করতে যাব যদি সময় পাই। না জানি আপনারা কতক্ষণ সময় দিচ্ছেন, আবার বেশি নিতেও পারবো না। 11টায় আমার শ্রীপুরে স্পিকার, সুযোগ পেলেন বলে আপনারা এখানে বেঁধে রাখবেন। ওখান থেকে যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় মাবুদিয়া দরবারে গিয়ে হাজির দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম अगर रानी वगर खाने गुलाम तो सुल्तानी दिगर चीज नमीदान अगसिनिया रसूल अल्लाह सलातुनियाम अगर मीरा निमस्दरक बमन बनबा दरे दीगर कुजाना लमो किरा खानमो अगसिनिया रसूल अल्लाह सलातुनियाम এই কারণে আজকের জীবনের সাথে আজকের বৈঠক সুবহানাল্লাহ বলেন না, আজকের বৈঠকের সাথে আলা হযরতের জীবনী দেখেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বন্দারি জামে মসজিদের মুসল্লিরা, বোয়ালখালী 8 নম্বর ওয়ার্ডের পৌরসভার বাবারা ভাইরা, কালকে নয় আজকে শফিউল মুজনবিন কনফারেন্স সাজা। ঘরে বসে থাকলে কোনো কাজে আসবে না, টিভির পর্দায় থাকলে কোনো কাজে আসবে না, বন্ধু বান্ধব কোনো ফিকির করলে কাজে আসবে না। আজলে অনেক পায়না সুবহানাল্লাহ বলবেন না, আলা হযরত সুবহানাল্লাহ বলবেন না। আজলে অনেক পায়না आज मदद मांग उनसे, आज ले उनकी पना, आज मदद मांग उनसे, फिर न मानेंगे कयामत में अगर मान गया, फिर न मानेंगे कयामत में अगर मान गया, नेमते बांटता जिस्म तो वजी शान गया, साथ ही मुंशी रहमत का कलम दान गया, साथ ही मुंशी रहमत का कलम दान गया, नेमती बांटता सारा दुनिया। हाय 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 आला हजरत এই বন্দালি জামে মসজিদের 8 নম্বর ওয়ার্ডের পৌরসভার নারী পুরুষরা গুনাহ কত করলি যে আসমানের চাইতে বড়, গুনাহ কত করলি যে সাগরের পানির চাইতে বেশি, আলা হযরতের গোলাম হয়ে যা। সুবহানাল্লাহ বলেন না, আলা হযরতের গোলাম হয়ে যা। আলা হযরত এত বড় পাওয়ার, বলে যে এই পাওয়ার আমার নাম, আমি তো মুস্তাফার গোলাম হয়ে এসেছি। ইয়া আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রিজা, আপনার এত পাওয়ার কোত্থেকে? বলে যে খৌফ না রাখ রিজা জরা, তু হ্যায় আবুদ মুস্তাফা। সুবহানাল্লাহ বলবেন না, খৌফ না রাখ রিজা জরা, তু হ্যায় আবুদ मुस्तफा, तेरे लिए
আলা জোরে رسولنا صل على محمد সাল্লে আলা حبيبنا صل على محمد বাবারে এতগুলো না ধরে ফেললাম আলা হযরত, যার জীবনী বলতে যাবো তো জীবনী কোথায় রয়ে গেল, আর এক একটা কলির মধ্যে কি শান রেখে দিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। سبحان الله سبحان ইমাম আলা হযরত আবার জিজ্ঞাসা চাই, এ আলা হযরত এত বড় পাওয়ার কোত্থেকে পাইলেন, কেমন করে জান্নাত আপনার? বলে যে শুধু আমি না, আমার মুস্তাফার যারা গোলাম হবে জাহান্নামের পাওয়ার ক্ষমতাও নাই, আমার মুস্তাফার গোলামদেরকে জাহান্নামে ধরে রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? سبحان الله আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যই তো मैं गुलाम मुस्तफा हो, मेरे अजमत ना पूछो। সুবহানাল্লাহ বলবেন না? سبحان الله سبحان আমি পড়বো না মনে করছিলাম, সাবস্ট্যান্ড যখন এসে গেছে তাহলে তো একটু পড়তেই হয়। আলা হযরতের গোলামির কথা স্বীকার দিয়ে বলতে লাগলেন, मैं गुलाम मुस्तफा हो, मेरे अजमत ना पूछो, मुझे देख कर जहन्नम, मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना, मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना। सारा दुनिया رسول الله عليكم سلام يا حبيب الله عليكم मैं गुलाम मुस्तफा हो, मेरे हालत ना पूछो, मैं गुलाम मुस्तफा हो, मेरे हालत ना पूछो, मेरा दिल मेरा दिल मेरा दिल बना है काबा, मेरा दिल बना है काबा, मेरा जिगर मदीना, मेरा दिल बना है काबा, मेरा जिगर मदीना। सारा दुनिया رسول الله عليكم سلام يا حبيب الله তাফসীরে কবিরের মধ্যে ইমাম রাজি আমার প্রিয় রাসূল এলান দিলেন, ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। জোরে বলুন না সুবহানাল্লাহ। سبحان الله سبحان الله ওরে জগৎবাসীরা, অকাট্য দলিল মুস্তাফার জবান থেকে বের করে নিলেন, ওয়াল্লাহি আমার প্রিয় রাসূল কিয়ামত পর্যন্তের জন্য শপথ দিয়ে দিলেন, ইয়া বারিলা, এ আমার মুনিব মাওলা আমার খোদা, অতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে কদম দেব না যতক্ষণ পর্যন্ত আমার একজন গুনাহগার উম্মত জাহান্নামে থেকে যাবে, আর ওই জাহান্নামী উম্মতকে জান্নাতে নিতে পারবো না অতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে কদম দেব না। হায় হায় হায়। يا رسول الله يا غوث العظم مرحبا زنداباد এই জন্যই অন্য শায়ের আলা হযরতের কলমজাত থেকে একটু নকল করতে লাগলেন, সুবহানাল্লাহ বলবেন না? سبحان الله سبحان الله मुझे दुश्मनों न चीरो, मेरा है कोई जहां में, मुझे दुश्मनों न चीरो, मेरा है कोई जहां में, जब मेरी मौत आए, जब मेरी मौत आए तो सामने मदीना। सलातुन या
লাগলেন, ও হাজী সাহেবরা, যেটা দিয়ে আমি সুযোগ শুরু করেছিলাম, এসকে মুস্তফা আর জীবনী আলা হযরত, মোনাকেবে আলা হযরত, তোমরা তো হজ করতে গেলে বাইতুল্লাহর আকাম হজ্জের সব পূরণ করে ফেললে। আলা হযরত বলতে লাগলেন, খবরদার, পৃথিবীর জগতের মধ্যে হজ করা ফরজ, কিন্তু সত্য, কিন্তু কবুল হবে কিনা মুস্তফার দরবারের সিলমোহর লাগাইতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত হাজিও আবশাহিন শাহ কা রোজা দেখো, রে কাবা তু দেখ চুকে, কাবে কা কাবা দেখো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও হাজী সাহেবরা, তোমরা তো সাফা মারওয়া দৌড়াদৌড়ি করলে, মকাম ইব্রাহিম সামনে নিয়ে নামাজ পড়লে, 7 চক্কর তাওয়াফ করলে, রুকনে এমনই চুম্বন করলে, মিজাবে রহমতের তলে বসে নামাজ আদা করলে, আরে মুনিবের চৌকট ধরে মুলতাজিমের মধ্যে হাত রেখে ফরিয়াদ করলে, সব কিছু তোমার ঠিক মিনা মুজদালিফা আরাফা খতম করে দিলে। এবার আসো না, কাবা কোথায় একবার দেখে যেতে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত এরানিতে কাবে কা কাবা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর অন্য শায়ের গিয়ে, हम सबका रुख सोए काबा, सोए मोहम्मद रोए काबा, सुभानअल्लाह। हम सबका रुख सोए काबा, सोए मोहम्मद रोए काबा, काबा का काबा, काबा का काबा, रोए मोहम्मद, काबा का काबा, रोए मोहम्मद सल्लल्लाहु आई नसीमे, कोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, खींचने लगा दिल, खींचने लगा दिल, सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीमे, कोए मोहम्मद सल्लल्लाहु काबा हमारा, कोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, मुसहफ ईमाम, मुसहफ ईमाम, रोए मोहम्मद, मुसहफ ईमाम, रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीमे, कोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, खींचने लगा दिल, सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, नाम उसी का बाब करम है, नाम उसी का बाब करम है, देखो यही मेरा बेहरम है, नाम उसी का बाब करम है, देखो यही मेरा बेहरम है, देखो हमें अब रोए मोहम्मद, देखो हमें अब रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीमे, कोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। বন্ধুরা আমার, বলে শেষ করা যাবে না, যেদিকে যাই সেদিকে আলা হযরত প্রেমের বৃহত্তম দরিয়া বানিয়ে দিলেন। বন্ধুরা,
প্র্যাকটিক্যালের মধ্যে আসলাম, যার জিন্দেগির মধ্যে হায়াতে জিন্দেগানি পূর্ণ রিচার্জ করে দেখা গেল আমার ইমামে আলা হযরত লেপ দিয়ে শুইতেন, কম্বল মেরে শুতেন, কিন্তু শয়নটা ছিল সেজদার আকার দিয়ে। জোরে বলুন সুবহান। সুবহানাল্লাহ। এই ইমামে আলা হযরত সেজদার আকার আপনার শয়ন কেন? বলে যে আমি যদি বেহুশের মধ্যে থাকি, ঘুমের মধ্যেও থাকি, খোদার কসম আজরাইল যখন আমার রূহ নিতে আসবে, আজরাইল যেন মুহাম্মদের সুরতে আমি মুস্তাফাকে পেয়ে যাই। সুবহানাল্লাহ। আরে বাবা জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতের মধ্যে এমন কোন মা বাবার সন্তান আছে হাঁটু বুকে নিয়ে সেজদার সুরত, মুহাম্মদের নাম নিজেকে অবিকল বানিয়ে শয়ন করতেন গোটা জিন্দেগানি যিনি, উনি হচ্ছেন আলা হযরত। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 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 পৃথিবীর জগতে মাত্র একবার কেউ ভুরাক্রমে বলেছিলেন হাফেজ মাওলানা আহমদ রেজা। কি লিখেছেন? কথা বলেন। হাফেজ মাওলানা আহমদ রেজা। মানুষ কি আমি হাফেজ না আলেম আমার কাছের ছাড়া আর কেউ জানবে? কথা বলতে হবে। আবার অনেকজন হাফেজে কোরআন, এটা কি অন্য কেউ জানবে? না। ফেন না কেন বিয়ানি দাও না, না। না। তোমরা ফল একবার কিছু বই বই খেয়াল গরম পড়ে ভিতর হুজুরে আছে বাতাস লাগে কিনা আর কেনা বিচ্ছেদ হবে ইবেদত নিয়ে তার বিসর্জন নিয়ে গোড়া আয় গোড়া জলি পুরি চাই এদের কিছু খবর নাই তার আর ফল হন্ডে বাজি গোসান হইন অনরাত দোয়ায় বাড়াই ফেলে ইন্দে বাস এদেশের মূল হলে ফিরে হলে গুতোই ইয়া তারা আর একই গে আলহামদুলিল্লাহ হন্না আলহামদুলিল্লাহ। এই গুতনি ছোড়ে আসানটা যে হ্যাঁ 800 দুড়ি গিয়ে দে লামান্য পারে আর কেউ ফিরে হলে মূল হলে মিলি চাই দেখান দত সময় বেলাই দত সমান দূরতক 7 নম্বর সিঙ্গেল হতো মাহফিল চলের কষ্ট লাগি না হনো তোমরা কি দোয়া করতেন না ভালো আলহামদুলিল্লাহ। নগরলে আল্লাহর হাতে দায়ী হইবেন সাইন আবার আরো আজিয়ের প্রধান মেহমান জিবে বাঙালি হুজুর আর পরে ব্যবধান নমাতে আলহামদুলিল্লাহ না আর নজরুল একবার ফিসি দেখা কোন আগে যদি গোসা সই বলি দাদা রাখতে বলতে না মারি যাই যদি বাজে টস্কা লাইন না পারি টিয়া টু বাইন না লাই আরে দর দিলি টিয়া দম পড়িব আর নইলে আর ডাকানো যাবেন দর আর দর দরকার নাই খালি কিয়ামতর মানত আরে তিম্মাই ফারতি এই মারওয়ারে বেগুন জান্নাতের দইছি সুবহানাল্লাহ না কে জান্নাতিয়ান হারো হইলাম দে নমাতে বড় করে হন না বাবা জীবের জীবনে দিও না হারে ন বুঝন দরিয়া তখন কি ওয়াজ করলাম দেখি জান্নাতিয়ান হারো সুন্নি রহন না জান্নাতিয়ান হারো আহলে সুন্নাত কাগে বেড়া পারাস হক বেগুজুর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলো আল্লাহ হযরত জীবনে দিন আর ভাই আর আল্লাহু আকবার গাল দিবেন না হনো আজি এ ভিন্ন ধর্মী হইম বলে হইলাম না উনো নব আল্লাহু আকবার আহলে সুন্নাত কাগে বেড়া পার আসগা बेगुजूर नजम है और नाव है इतरत रसूलुल्लाह की नजम है और नाव है इतरत रसूलुल्लाह की सरातुनिया ওরে জগৎবাসীরা আমার প্রিয় মাহবুব 1450 বছর আগে জবান নিঃসৃত হাদিস বর্ণনা করলেন তারাকতু ফিকুমুস সাকালাইন কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আমি দুটো জিনিস এই আমার উম্মতরা আনসার মুহাজিররা তোমাদের জন্য রেখে গেলাম তারাকতু ফিকুমুস সাকালাইন দুটো ভারী জিনিস উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আরো জোরে দুটো জিনিস ইয়া রাসূলুল্লাহ কি কি
একটি হলো আল্লাহর কোরআন, আরেকটি হলো ওয়া ইতরাতি আমার আলে বাইতে রাসূল। ইমাম আলা হযরত মুস্তাফার প্রেমের মধ্যে পড়ে সুন্নিদের জন্য ডিক্লারেশন দিয়ে দিলেন, আলা হযরতের জীবনী রিচার্জ করলে পেয়ে যায়। ও আমার সুন্নিরা, এক নাম্বার দাবি হলো জান্নাত আমাদের, অন্য কারণ নয়। কোন বাতিল ফিরকা জান্নাত দাবি করলেও পাবে না, কারণ আমার প্রিয় রাসূল ডিক্লারেশন দিয়ে দিলেন, ওগো জগৎবাসীরা, পৃথিবীর জগতের মধ্যে ৭৩টি দল, সালাসা ওয়া সাবঈন, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাতাফতারিকু উম্মতি সালাসা ওয়া সাবঈনা মিল্লাহ, অনতি বিলম্বে আমার উম্মতদের মধ্যে ৭৩টি দলে ডিভাইড হবে, ডিভিশন হবে। কুল্লুহুম ফিন্নার, ৭২টি দল জাহান্নামে যাবে, একটি দল মাত্র জান্নাতি হবে। ইয়া রাসূলুল্লাহ মান হিয়াল মিল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই সাহাবীরা, আনসার মুহাজিররা, জেনে রাখো, শুনে রাখো, যেই দল আমার দল, যেই দলের মধ্যে আমি রাসূল থাকব, ওই দল একমাত্র জান্নাতি হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি। যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো, আমার সাহাবীরা থাকবে, ওই দল জান্নাত পেয়ে যাবে। আমার রাসূল ডিক্লারেশন দিলেন, আর আলা হযরত কলমজাত করতে লাগলেন, এলে সুন্নাত কাকে বেড়া পারাস হক বেহুজুর নজম है और नाव है इतरत रसूलुल्लाह की सलातुनिया। পৃথিবীর জগৎবাসীরা আমার প্রিয় মাহবুব ঘোষণা দিলেন, আলা হযরত সুন্নিদেরকে বাঁচাই দিলেন। সুন্নিরা, তোদের বই কিসের? তোদের কাছে তো ইমামে হুসাইন আছে, তোদের কাছে তো সাহাবীয়ে রাসূলরা আছে। আমরা সাহাবীর বিরুদ্ধচারণ করি না, আমরা আওলাদে রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলি। আর আল্লাহ এলান দিলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আর আলা হযরত বলে দিলেন, আমার জীবনী তোরা দেখতে প্রয়োজন নাই, আমি মুস্তাফার কোষ্টি পাথর আওলাদ চিনার জন্য, কারণ মুস্তাফাকে আমি প্রতি সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে দিদার করতাম বলে মুস্তাফার নূরানি গামের খুশবু আমি যখন আমার হায়াতের মধ্যে পেলাম, আওলাদে রাসূল সৈয়দজাদা চিনতে আমার কোনো কষ্ট হতো না। গামের খুশবু দিয়ে আমি সৈয়দজাদা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোনজন আলা হযরত? আল্লাহু আকবার। পৃথিবীর জগতের মধ্যে যেজন বুক ফেটে জোবান করে ডিক্লারেশন দিলেন, সুন্নি, আমি সুন্নিদের ইমাম, তোরা সুন্নি হয়ে যা, আমার অনুসরণ অনুকরণ কর, তো জান্নাত তোদের হয়ে থাকবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আলা হযরতের জীবনী, বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কোনজন আলা হযরত যিনি পৃথিবীর জগৎকে মাথায় দিলেন। এবার আমার প্র্যাকটিক্যাল মকামে চলে আসতে লাগলাম, কারণ আমার কাছে 11টায় আমার স্পিকার বলছি, 10:30 হয়ে এখন তো 11টার কাটা 35 মিনিট এখন, আর সামান্য টাইম আমার হাতে। আলহামদুলিল্লাহ, আমি আয়াত পড়েছিলাম, সেই জন্য কোনো হাদিস পড়ি নাই, আয়াত পড়েছিলাম। আলা হযরতের ওই আয়াতটুকু পড়ি নাই, যে আয়াত দিয়ে জন্ম তারিখ সাল নির্ণয় করা সারা বিশ্বকে দেখাই দিলেন। আলা হযরত কোনজন? জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে আল্লামা নঈমী শাহ হুজুর কেবলা, আমাকে এখন মনে পড়তেছে, তু মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আই ইমাম আহমদ রেদা। সুবহানাল্লাহ। আর নিজে রিক্সেল দিয়াই এবারে হতো ওফুত আর উনো। সুবহানাল্লাহ। তু মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আই ইমাম আহমদ রেদা। দুনিয়ার জগতের মধ্যে মুজাদ্দিদের দাওয়া নিয়ে বিশ্বকে সার্কুলার করে দিলেন। জান্নাত কারো নয়, জান্নাত আহলে সুন্নাতুল জামাতের।
একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত লিপিবদ্ধ করলেন, পৃথিবীর জগৎবাসীরা আমার প্রিয় মাহবুবের প্রেমের মধ্যে পড়ে। আলা হযরত, এটা তো অনেক সময় আমিও নিজে পড়ি, উনকি महकने दिल के गुलछे खिला दिए हैं, सुभान अल्लाह। उनकी महकने दिल के गुलछे खिला दिए हैं, जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं। एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना। आए आला हजरत इमाम अहले सुन्नत मुजद्दिद दीन व मिल्लत বাবারা কার জীবনী বলতাম, কি লিখে ফেললেন দেখেন, আল্লাহু আকবার। এক দিল হামারা ক্যা है, आज़ार उसको कितना, तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए हैं, तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए हैं। सला दुनिया আল্লাহু আকবার। আলা হযরত গুনাহ করতে করতে আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি আমার নবী বললেন, আনা আলাহা শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, সুবহানাল্লাহ। আর আলা হযরত নকল দিলেন, এ বন্দা আলী জামে মসজিদের আরাকিনরা, আজকের এই ৭০-এর বন্ধুরা, শফিউল মুজনবিন কনফারেন্সের বন্ধুরা, ইসলামী একতা সংঘের আবাল বৃদ্ধ বনিতারা, এক দিল হামারা ক্যা है, आज़ार उसको कितना, সুবহানাল্লাহ। আমি একজন বন্দা আলী জামে মসজিদের ৭০-এ বসে জানা করলাম, অন্যায় করলাম, অপরাধ করলাম, মওলা কোথায় যাব? আমার আলা হযরত বলতে লাগলেন, আরে বেটা হাসান রেজা, ওরা সেলিম উদ্দিন, তোদের কোনো ভয় নাই। আমার মুস্তাফা বলতে লাগলেন, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, ছোটখাটো উম্মতকে আমি মুস্তাফা বাঁচাইব না, আমি তো আসমানের চাইতে বড়, পানির চাইতে সাগরের বেশি, ওদেরকে বাঁচাবার জন্য আমি রহমতুল লিল আলামিন তৈয়ার। সুবহানাল্লাহ। ঠিক কি না? আলা হযরত বলতে লাগলেন, এক দিল হামারা ক্যা है, आज़ार उसको कितना, तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए हैं। যেই জন মরাকে জিন্দেগি দিতে পারে, সেই জনের জন্য জাহান্নামীকে জান্নাতি বানানো কি বড় কঠিন ব্যাপার? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কোন জন? আলা হযরত। একদম সাবস্টেন্সে চলে আসলাম, কারণ আমার সময় ফুরিয়ে গেছে। আমার ভাইয়ের আনাগোনা দিয়ে আমি বুঝতে পারছি, আল্লাহ কবুল করুক। আমিন আমিন। এসে গেলাম আমি এই মুহূর্তে। কোথায় গেলাম যে হিন একখান একখান হইতে গেলে সেলিমুদ্দিন সাহেব রুহ ফরতে গেলেন, আরো 2 সেট রাখতে হবে কি আলা হযরত রুহানি হইতে কিন্তু বাজি তো ইবে তো যদি নমনে তা আলা হযরত তোর কি হইলাম না। আল্লাহু আকবার। সরাসরি চলে গেলাম। যখন আলা হযরত আজিমুল বরকতের বেরেলি শরীফ 11টার টাইমে পৌঁছার কথা, প্রথমে 8টার ভিতরে পৌঁছার কথা, আবার ফোন করতে লাগলেন। কিছু বাঙালি ভাইয়েরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে হাসান রেজা হুজুর আসতে লাগলো। আজকে বেরেলি শরীফের মধ্যে নিশ্চিত আমরা রিসিপশন করব। এখন ওরা 8টার টাইমেরটা চলে গেল, 11টার টাইমের জন্য আবার 10 জন ছাত্র হুজুররা দাঁড়িয়ে আছে।
एक बांग्लादेश से मेहमान आएगा तो मेहमान नवाजी करना पड़ेगा। ওরা 11টা পর্যন্ত চেয়ে ওরাও চলে গেল। যেতে 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 রাতের 3টার কাটা পার হয়ে গেল। আলা হযরতের দরবারে পৌঁছলাম। এখন জিপ ড্রাইভার সে জিমাইতে লাগলেন, হিন্দুর বাচ্চা, সে বলতে লাগলেন হযরত জি क्या करे, पेट तो भूखा हुआ है, हमको आदत है, কিন্তু आप हजरत तो मेहमान है, तो खाना किधर मिलेगी। সমস্ত এলাকা ঘুরে দেখলাম, একটা দোকানও নাই, ডিমের আমলেটও খেতে পারছি না। সারা বান্দররা ঘুরে ফিরে চলছে, সবাই রক করে দিচ্ছে। এখন কি করব কি করব কি করব, মনে মনে কির করতে আমার স্ত্রী এলান দিলেন আপনি নাকি আলা হযরতের রুহানি সন্তান। গুদ একটা মেরে দিলেন। সে তো আমার বান্ধবী, ঠিক না? স্ত্রী পারবে না? ওনা বলে হইলে আলা হযরতের রুহানি ফাহদে মানছে তো ওনা আজকে 3টা বাজে শুনবে, ওনার বাবার তো খবর নাই। আসলে বেচারি মেইফা মানুষ তো ফেডর কি দেয় আর বাচ্চা আর আরোগ্য মুজিব ভাই আসিল সাক্তার সদর ব্যাকুর মানা ছাড়া যে 6000 আর গান তাই কেড়ে নেব রাতে রুগী। আল্লাহু আকবার। খাবারগুলো সব শেষ, কারণ 4 ঘন্টার ডিস্টেন্স। কত ঘন্টা হলো? সকাল 8টার দিকে উঠা, রাতের 3টা। কারণে ভিন্ন পথের প্রতীক হয়ে বেরেলি শরীফ ভুলে সেই শুধু পেট্রোল নিতে লাগলেন, চালাইতে লাগলেন, পেট্রোল নিতে লাগলেন, চালাইতে লাগলেন। কিন্তু মনের মধ্যে ভয় নাই, আমরা তো আলা হযরত বাবাজানের মেহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একিন রাখলাম আমি তো মুসাফির হিসাবে আমার মুস্তাফার দয়া নিশ্চিত পাবো। এই ইমামে আহমদ রিজা আমাদের প্রতি একটু দয়া করুন, কারণ আমার ঈমান আছে। আমার মুস্তাফা কোন নাতের করে দিয়ে ফিরে চাই নাই। যখন আলা হযরতের প্রথম কলি দিলাম, বকারে হেসে হেরা নমো আগিসনি ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। বকারে হেসে হেরা নমো আগিসনি ইয়া রাসূলুল্লাহ, পরিশাম নমো পরিশাম নমো আগিসনি ইয়া রাসূলুল্লাহ। হাই হাই আমার প্রিয় রাসূল, এতগুলো নাত পড়লাম, কোন নাতের মধ্যে নজর করে নাই। আর যখন আলা হযরতের একটি নাত পড়লাম, বুড়া বাবা 103 বছর বয়স, 67তম বছর পরে মদিনা শরীফ জিয়ারতে গেলেন বয়স গোপন করে। কেউ তাকে মদিনা শরীফ 1 ওয়াক্ত নামাজও পড়াইবে না। মসজিদে আবু যর গেফারির মধ্যে, মদিনার হুদুদের মধ্যে ওনার জন্য একটা ছোট্ট রুম নেওয়া হলো, টাকা বেশি করে নেওয়া হলো, যাতে করে ওনাকে নামাজ পড়ানো যায়। একদিন ধর্মের বাবা ডেকে আমাকে বললেন, বাবা মদিনার সরকারের দরবার আমাকে নিয়ে যা, তোরা 40 ওয়াক্ত নামাজ আদা করলি, আমি 1 ওয়াক্ত নামাজ আমার মুস্তাফার রওজাকে সামনে নিয়ে আদা করব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বলতে দেরি নাই, বাবা ইঙ্গিত পেয়ে গেছি আমি শেষ, সেই জন্য একদম সাবস্টেন্সে চলে আসছে, সেটা আমি জানি। 1 ঘন্টাকে 5 ঘন্টা, 5 ঘন্টাকে 1 ঘন্টা, একদম সংক্ষেপ করলাম সামনাসামনি দাঁড়িয়ে। এখন যখন আলা হযরতের মকাম এসে গেলাম, এই নাতের কলি পড়লাম, আমার মুস্তাফা বুড়াকে দেখাইতে লাগলেন। আমার গোলামের বাচ্চা গোলাম হাসান রেজা কাঁদতে লাগলো, হুশ এসে তুমি আলিঙ্গন করো, আমার দিদার তোমার সাথে হয়েছে, তুমি আমার হাসান রেজাকে বলে দিও। আচ্ছা বাজি গোলাম আল্লাহ ইয়াতুন বড় হুসুর আর কিছু আছে না? তাহলে আন নবিয়ের সাধারণ গোলাম গেল, এবারে কি না করে নবুরে হন না, আল্লাহ কবুল করুক। বাবা বাবা মারহাবা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গৌস, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামী একতা সংগ্রাম, হযরতুল উলামা জনাব মাওলানা
মোহাম্মদ মুকলেসুর রহমান মাজারি হুজুর। একবার বলবেন না মারহাবা, আর একটু জোরে। যে প্রধান মেহমানের জন্য আমরা আকাঙ্ক্ষিত, আজকে আমারও বড় কপাল, হুজুরের অসংখ্য প্রোগ্রামে আমি মেহমান হয়েছি, হয়তো এই দৃষ্টিকে হয়তো ওই দৃষ্টিকে, কিন্তু হুজুর হয়তো আমার একদিন আগে অথবা 1 ঘন্টা আগে, আমি হুজুরের পরে অথবা আগে দেখা হয় নাই। আজকে একতা সংঘের কারণে, ইসলামী একতা সংঘের কারণে হুজুর কেবলার সাথে সাক্ষাৎ হলো, যিনি মঈন বাবার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলবেন না? মাইজবান্ডারি গুণ, মাইজবান্ডারি গান যার মুখ দিয়ে শোনা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। আমিন, আমিন। মারহাবা। মারহাবা। আমার হুজুর আজকে আমার জন্য দোয়া করবেন, আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আরে মা, এতবার হনোর পরও ইবে আই ওসল করতে করতে আর না পারি, গুরুত্ব শুধু আই বন্ধ করি বেড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ नाज़ानीन हज़रत हक़ सदर बदरे कायनात नूरे चश्मे या चश्म मुझे रागे मातुई अल्लाहुम्मा সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ वाला ले सैयदीना। মাওলানা মুহাম্মদ। বস্তু বাবার আমার একটু করে ইঙ্গিত দিয়ে রাখলাম, আলা হজরতের কলি পড়লাম, বুড়া নবীকে দিদার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আমাকে জড়াই ধরে কানতে লাগলেন, বাবা মামলা কি বলছে এখন বলা যাবে না, একটু করে নবীর রওজায় আত্মার দেখা, সোনালি জালি দেখবো, আমার নবীকে আমি আরেকটু মন ভরে সালাম দেব, বাস ওদিকে যাচ্ছি না, ওখানেও আলা হজরত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার দাওয়াত দিয়ে আনবেন, তারপর বলবো আলা হজরত। আসুন জগতের বন্ধুরা, যখনই বেরেলি শরীফের মধ্যে নামলাম, রাতের কয়টা বললাম? রাতের কয়টা? 3টা। 3টার সময় কারো কিছু বলতে পারবো না, ইমামে আলা হজরত বাইরে দাঁড়িয়ে জিয়ারত করলাম, উজু করলাম। আমার স্ত্রী, আমার ওয়াইফ বলতে লাগলেন, আপনি নাকি আলা হজরতের রুহানি সন্তান, বাবার খবর কই, ছেলের প্রতি কই মায়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হঠাৎ করে মাথা একটু বাঁকা করে আলা হজরতের টুপি দেওয়া একজন ভাই সামনে এসে আমাকে সালাম দিলেন, কোনো কথাবার্তা নাই। आप हजरत का मेहमान है क्या, आप बांग्लादेश से आया हो? আমি তাজিব হয়ে তাকিয়ে রইলাম। রাতের 3টা, বাংলাদেশি মানুষ, আমার পাসপোর্ট দেখা হলো না, শুধু সরাসরি এসে বলল, क्या आराम करने का कोई जगह आपको जरूरत? भाई साहब क्या बता रहे हैं, हम भूखे हुए हैं, तो कुछ खाना पीना आप तलाश करके देख लीजिए ना। ই তো আমাকে বলে দিলেন যে দেরি করলেন না, যে হুজুর অনেক দেখলাম, আমিও ঘুরে আসতেছি। কি? আমরা মাত্র নামলাম গাড়ি থেকে, আর সেই বলতে লাগলেন আমিও ঘুরে আসতেছি, কোনো খাবারের দোয়ান নাই। সুবহানাল্লাহ। এখন নিজে নিজে কান্নার মধ্যে পড়লাম, কি করব। এখন যখন হঠাৎ করে দেখলাম, হজরত জি কুছ টেরিয়ে না, জরুর আপকো মেহমান নওয়াজি মিলেগি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি তার দিকে তাকিয়ে রইলাম, সে আমাকে একটু ক্রস করে আরেকটা গলিতে ঢুকলো, 1 মিনিট নাই, দেখতে লাগলাম যে একজন ম্যানেজার আমার সামনে এসে আমাকে মোলাকাত করে, হুজুর আপনাদের পেটি বাট্রা কই, একটু চলেন, রুমটা আপনার পছন্দ হয় কিনা দেখেন। কি? রাতের 3টার সময় আমাকে রুম দেবে কে? রাতের 3টার সময় আমার খাবার দেবে কে? হুজুর খাবার কিছুই নাই,
তবে ভালো করে পানি আছে, মাত্র ঘন্টা 3 আপনারা শুইবেন, উঠে যাবেন, সকালে নাস্তা মিলবে আমাদেরকে খাবার। এখন দেখতে পেলাম যে আমাদের একটা ব্যাগের মধ্যে খাবার ছিল না। খোদার কসম, দুটো ব্যাগের মধ্যে দুটো বিস্কিটের প্যাকেট পেয়েছি বাংলাদেশি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? বুঝে আসে নাই মনে হয়। নিগাহে মর্দ মোমেন সে বদল जाती है तकदीरी, यही जो के की पैदा तो कट जाती है जंजीरी। सुबहानाल्लाह। দুনিয়ার জগতে তকদির পরিবর্তন করার কারো ক্ষমতা নাই, মুস্তাফার গোলামদের কাছে আছে না নাই? আছে আরো জোরে বলতে হবে। দো আলম কি দৌলত है इश्क नबी में, दो आलम की दौलत है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है सुरूर दवामी तुम्हें भी मिलेगी। सुभान अल्लाह बोलবেন না? सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तुझे को। आला हजरतेर रूहानी सन्तान খোদার কসম স্বীকার করতে বাধ্য হলাম, রাতের 3টার সময় যেখানে কেউ থাকে না, আলা হযরত তাদেরকে মেহমানকে মেহমান নওয়াজি করে। মনে থাকবে? আজকে আর যাচ্ছি না, এত বড় মহরতি মেহমানকে আমার পাশে বসাই রেখে আমি ওয়াজ করতে রাজি না। তবে মাঝবান্ডারি গোলামের মধ্যে গোলাম হতে পারিনি, আমি একজন কুকুরও হইতে পারলাম না। তবে এই নাতের কলিটা শুধু হুজুরের দোয়া নেওয়ার জন্য আমি তেলাওয়াত করব। আর 3-4 মিনিট সময় দেবেন? শুধু কষ্ট হবে আপনার? দোয়া করবেন তো? এই তো মুসাফিরের দোয়া কবুল বলেন না। আর এই বয়সের মধ্যে মাঝবান্ডারি গোলাম হলে কেমন হয় দেখেন, এখান থেকে শিক্ষা নেবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মৃত্যুর সময় এই যুদ্ধ চালু থাকবে, সুবহানাল্লাহ। কোন শয়তানের বাবাও দুগা দিতে পারবে না। কিন্তু আসল গোলাম হতে হবে, নকল গোলাম না। ঠিক না? আরো জোরে বলতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমিন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम छे दोपारा या नबी सलातुन या রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। শর্ত হলো আমার হুজুরের দোয়াটা কোন সুরতে নেব? আমি কিছু পেতে চাইলে কিছু দিতে হয় না? হয়। তো হুজুর এমনি তো নিশ্চিত আমাকে আপনারা শোনার মতো করে বলে দিলেন, আপনিও তো মাইজভান্ডারে গান গান, এই কারণে তো অনেকে শিরিকের ফতোয়া লাগায়। ঠিক না? ঠিক। আরে বাবা রে, যার যত বড় স্লোগান হোক, মাইজভান্ডারি স্লোগান এটা ভিন্ন। এই, আমার বাবা জিন্দেগির মধ্যে 3টা জিনিস আমাকে নসিহত করেছেন। বাবা তুমি প্রিন্সিপাল হবে, তোমার প্রতিষ্ঠান কামিল পর্যন্ত যাবে। এন্তেকালের পূর্বে আমাকে ওসিয়ত করে গেলেন, খবরদার 3টির মধ্যে 1 নাম্বার, মাইজভান্ডার সম্পর্কে কেউ যদি কোনো কটূক্তি করে কথা বলে, কোনো ফতোয়াবাজি ওখানে তুমি কলম ধরতে যেও না, মুখ খুলতে যেও না। এটা তরিকায়ে মাইজভান্ডারিয়া। তরিকায়ে মাইজভান্ডারি। শুনতে মন চাই? চাই? 2জন ভাই 3জন ভাই দাঁড়িয়ে যান, এই সংগঠনের ভাইরা ডারো টুফিকার আছে। আমি হুজুরের কাছে আজকে দোয়া চাইব, সারা বাংলায় একটা ভিন্ন ধর্মী প্রতিষ্ঠান আমরা খুলে ফেলেছি। আপনাদের বোয়ালখালীর এখন প্রায় 19 জন, বোয়ালখালীর এতিম মেয়ে এখনো বন্দালি এলাকা 8 নম্বর পৌরসভায় ঘুমে থাকেন। আরো গরম মেজান ফরাহার আর হোসেন হদ্দালয় বেড়া। ঠিক না বেটি? ঠিক। অন্য দৃষ্টিকে হাই বুঝে ফরে না, আরো সাত গাইয়া আগে হন্য করিব না, আর ফসি দিই চলতে। ঠিক না বেটি? কিন্তু সারা 64 জেলা আর একখান দেখাইতেলি আই হন মন কুন্নৈতন্য
যে 250 এতিম মাইফার কারখানা, যারা হাফেজে কোরআন বানাবিন, যারা ডিগ্রি পর্যন্ত পড়ায়, বিনা যৌতুক আরত বিয়েও দিও, আর বাফত দোল দফুত তুই যত ইনকাম করিবি 3 ভাগের 1 ভাগ দিবি নিয়ান হ যেতে দিয়া শুরু করছি। ওরে বাবা রে বাবা, আল্লাহ এন দিয়া দে দৈনিক 10-20 হাজার 30 হাজার টাকা করে ঢুকতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কেন বড় করে সুবহানাল্লাহ হইবেন। এখন 55 কেজি সৈল্লা দৈনিক 3 বেলা হানা, 1 বেলা মাছ মাংস ডিম, 2 বেলা সবজি যুদ্ধটা। আমিন হন না। আমিন। তো অনরার যে সমস্ত মা বোন অকল হস্তভার জীবন যৌবন আছে, চানকার কথা তো আপনি বুঝতে পারলেন, মার হাবা আরেক বেলা এদের অধিকারী জীবন যৌবন আছে, কিন্তু স্বামীর ঘরে যেতে পারছে না একটি এতিম মেয়ের কারণে, ঠিক কিনা? ঠিক। কারণ পুরুষের জন্য ওয়াবি সুন্নি খারেজি রাফেজি মদুদি আলে হাদিস সবাই করলো, কিন্তু মেয়েদের জন্য কেউ করে না। এখন আলহামদুলিল্লাহ 137 জন, আমি 2 বছর এখনো পূর্তি হয় না, আরো 2 দিন বাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ার বরকতে আমরা কামিয়াব হয়েছি। কেউ কি রাগ করবেন? রাগ করলে আগামীতে আমাকে দাওয়াত দিয়েন না। আলহামদুলিল্লাহ, আমি আমার হুজুর কাবলার, যেটা আমার পিতৃতুল্য, আলহামদুলিল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ। যাদের দোয়া আমাদের প্রয়োজন, যে মঈন বাবা মদিনা শরীফের মসজিদে নববীর দোতলায় বসে অফুদিকায় আয় তোরা কেন হল জল্লাই ভাষাই, আয় হায় আল্লাহু আকবার, নো বুঝিয়াতে আয় যখন কামিল পরীক্ষা দিবার আগে হুজুরের দরবারে গেলাম, হুজুর কেনা দোয়া আর পট করে হতে ওটা জামিয়ার ফোয়াতে দরকার আছে, তো গোড়া ইয়ার দরকার আছে হয়ে দেয় না, ফার্স্ট করিবি এর মধ্যে ফার্স্ট ক্লাস সবই এর মধ্যে হয়ে দিবে। সুবহানাল্লাহ, বড় করে না সুবহানাল্লাহ। আল্লাহ রুলের তো ক্ষমতা আছে না নাই? আছে। ওয়া আরো ইসলামী সংগঠনের ফল আগামীতে আর দণ্ড দিবে দেরি। আজি 3 জন ভিতরে ঢুকন শক্ত গটু বিলন নিয়ত করে দিবেন, সৎকা দিলে বলা দফ হয়, গুণা মাফ হয়, আশা পূরণ হয়। আজি হামায় দিয়ে তুই নায়কা দিতাম, আল্লাহ অনরা শরী কর না, আমিন হন না। আমিন। আমার অনরা হইতে 1000 টিয়া দন অন্তত সৎকা দিলি বলা দফ হয়, গুণা মাফ হয়, আশা পূরণ হয়। কিডনি ফেল নয় বেল্লাই, ওপেন হার্ট সার্জারি না করি বেল্লাই, হামায় বাড়ায় বেল্লাই, সংসার টিকিতায় বেল্লাই, ইনকাম বাড়ায় বেল্লাই, যোগ্য মেয়ে ফেললাই, যোগ্য জামাই ভেবেল্লাই, ফসর ডক্টরের ডিগ্রি লেবেল্লাই, অগ্রসরণ এবারে মুখে ফরন, তুম মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি, আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কিবলা, মদিনার গোলামি আমায় দে। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা, স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা, ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা, ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও বাবা জান কিবলা, ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও মঈন বাবা, মদিনার গোলামি, আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি, আমায় দে। বেলায়তের গভর্নরি গৌসে খুদা মাইজ ভান্ডারি, বেলায়তের গভর্নরি গৌসে খুদা মাইজ ভান্ডারি, হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা, ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে ও বাবা জান কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মঈন বাবা, মদিনার গোলামি, আমায় দে। ভক্ত মুরিদা সে কানেরা আশা নিয়ে
আসে যারা ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা সবার আশা পূরণ কইরা দেন ও হযরত কিবলা সবার আশা পূরণ কইরা দেন ও বাবা জান কিবলা মদিনার গোলামি আমায় দে মজবান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা ঠিক না আরো জোরে মজবান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা শেরে খোদা আলীর সদকা দে ও হযরত কিবলা শেরে খোদা আলীর সদকা দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি আমায় দে ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ভিখারিদের বিকি দিয়ে দেখ ও হযরত কিবলা ভিখারিদের বিকি দিয়ে দেখ ও বাবা জানে কিবলা ভিখারিদের বিকি দিয়ে দেখ ও মঈন বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে আল্লাহ সবাইকে কবুল করুক আজকের প্রধান মেহমানকে হায়াতে খিজরি দান করুক